ওয়েলকাম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ফ্লগ থেকে। আমাদের রমজান রেসিপির মধ্যে আজকে রয়েছে ল্যাম্ব। দেখাচ্ছি কিভাবে করি। আমি একটা ল্যাম্ব লেগ নিয়ে নিয়েছি এখানে। এটাকে এখন রান্না করব, কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকুন তাহলে পুরো ভিডিও। এক জায়গায় কেটে নেওয়া হলো যাতে মশলা ঢোকে ভালোভাবে। এটাকে আমি গলিয়ে নিলাম আর এখানে নিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো আরও হাফ দিলাম, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এটাও 1.5 টেবিল চামচ পরিমাণ দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, সেটা দিয়ে দিব 3 টেবিল চামচ। কারণ সবসময় মনে রাখবেন খাসির গোশ রান্না করতে গেলে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, নাহলে এটার একটা যে স্মেল আছে ওটা পাওয়া যায়, ওটা পেলে আর ভালো লাগে না খেতে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। এখন এগুলোকে আমি ভালো করে আর দিয়ে দেবো এর সাথে লবণ স্বাদ মতো। এটাকে আমি ভালো করে মিক্সড করে নিব। মশলাটা ভালোভাবে লাগার জন্য আগে আমি কিচেন রোল দিয়ে ভালো করে মুছে নিলাম। কিচেন রোল দিয়ে একটু মুছে নিচ্ছি, উল্টে নিয়ে অপোজিট পাশটাও আমি এভাবে মুছে নিলাম। তারপর মশলা মিক্সটা মাখিয়ে দিতে রাখলাম, চামিচ দিয়ে এদিক ওদিক করে উল্টে পাল্টে নিয়ে অপোজিট সাইডেও এইভাবে মাখিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, চারিদিকে আমি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে। আমি এখানে নিলাম 4টা বিফ স্টক, আপনারা চাইলে চিকেন স্টক দিয়েও করতে পারেন। আমাদের এখানে এরকম পাওয়া যাবে নিলাম। আর দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ গরম পানি। এই গরম পানিটা মিক্সড করে আমি দিয়ে দেব ঢাকনা। ঢাকনা উঠিয়ে নিয়ে তারপর আমি পুরোটাকে উল্টে দিলাম অপোজিট পাশটা সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম এখানে দারচিনি, এলাচ আর লং। তারপর আমি রানটাকে ঘুরিয়ে নিয়ে আর ঝোলগুলো উপরে দিতে থাকলাম, দিয়ে আবারও দিয়ে দিলাম ঢাকনা। হয়ে গেল ল্যাম্বটা আমার। আমি একদম চুলার জাল কমিয়ে দিয়ে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন পুরোটা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। আলু বোখারা কয়েকটা, ফুড কালার আর চাল। আমি গোশটাকে আগে উঠিয়ে নিলাম। তারপরে চালটাকে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তার মধ্যে গরম পানি। হয়ে গেল আমার রাইসটা, দেখতেই পাচ্ছেন। পর গরম গরম পরিবেশন করার পালা। নিয়ে নিলাম আমি ল্যামের মধ্যে সব রাইসগুলোকে উঠিয়ে নিয়ে। আমি আজকে এটা ল্যাম দিয়ে করলাম, আপনারা চাইলে এটা বিফ, চিকেন সব দিয়েই করতে পারবেন। আর যাদের ওভেন নাই তাদের জন্য আমি এটা দেখালাম প্যানের মধ্যে করে। ওভেন না থাকলেও আপনারা এই ডিশটা করে খেতে পারবেন। এত সফট হয়ে গেছে যে চামিচ দিয়ে উঠে যাচ্ছে এভাবে সুন্দর, ভিতর পর্যন্তই সিদ্ধ হয়ে গেছে।
একটু সস উঠিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে এটার সাথে খেতে বেশ মজা লাগবে। আপনারা যারা যারা চান এভাবে ট্রাই করুন। নতুন কোনো রেসিপি নিয়ে আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।